এটি একটি মিথেন মলিকুল। আমি যদি এই মিথেন মলিকুলের কার্বনকে অনেক জুম করি, এরপরে আমরা দেখব কার্বনের মধ্যে তোমার ৬ টা ইলেকট্রন, ৬ টা প্রোটন। এরপরে আমরা যখন নিউক্লিয়াসের দিকে একেবারে ফোকাস করব, দেখব প্রোটন এবং নিউট্রন। এবং আমরা এরপরে যদি প্রোটন এবং নিউট্রনকে আরো জুম করি, তাহলে আমরা দেখব কোয়ার্ক। এরপরে আমরা যদি কোয়ার্ককেও অনেক বেশি জুম করি, তাহলে আমরা দেখব অনেকগুলি স্ট্রিং যারা মূলত ভাইব্রেট করে। নিউট্রন হচ্ছে ধরনের স্ট্রিং যারা ভাইব্রেট করে নিউট্রন ফর্ম করে, এবং প্রোটন হচ্ছে ডিফারেন্ট টাইপের স্ট্রিং যারা ভাইব্রেট করে প্রোটন ফর্ম করে। এবং আমরা দেখব যে ইলেকট্রন ইটসেলফ ইজ এ স্ট্রিং এর মতো আচরণ করবে আমরা যখন ইলেকট্রনকে ফোকাস করব, অর্থাৎ ইলেকট্রনের মধ্যে যেই স্ট্রিং সেটা আবার নিউট্রন এবং প্রোটন থেকে আলাদা। এই ডিফারেন্ট টাইপের স্ট্রিংগুলি মূলত হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ফর্ম করে। তো এখন আমরা যদি সামারি করি, তাহলে আমরা দেখব যে ম্যাটার ম্যাটারের মধ্যে থাকে হচ্ছে মলিকুল, এবং মলিকুলকে আমরা ফোকাস করার পরে আমরা পাবো হচ্ছে অ্যাটম, এবং অ্যাটমের মধ্যে থাকবে হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং নিউট্রন এবং প্রোটন থাকবে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। এরপরে আমরা যখন নিউট্রনকে ফোকাস করে দেখব, তাহলে আমরা দেখতে পাবো নিউট্রন হচ্ছে কোয়ার্ক দ্বারা তৈরি। এরপর আমরা যখন কোয়ার্ককে অনেক বেশি আমরা দেখার ট্রাই করব, তখন আমরা দেখব তারা স্ট্রিং দিয়ে তৈরি। এটাই মূলত স্ট্রিং থিওরির বেসিক। এবং ডিফারেন্ট টাইপ অফ স্ট্রিং, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এরা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রিং যারা ডিফারেন্টভাবে ভাইব্রেট করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ফর্ম করে।